আমরা যদি আমাদের চিন্তা ভাবনাটুকুকে একটু অন্যভাবে দেখি তাহলে দেখা যায় চাঁদের গায়েও কিন্তু কলঙ্ক থাকে, কিন্তু তাই বলে কি তার কিছু প্রভাব আমাদের উপর পড়ে? আমরা সবাই কিন্তু চাঁদের সৌন্দর্যটাকেই অনুভব করি, তার কলঙ্কটিকে কিন্তু আমরা অনুভব করি না কিংবা মনে রাখি না। তবে দেখা যায় কি আমরা বেশিরভাগ সময় মানুষের সৌন্দর্যটাকে তো চাঁদের সাথে তুলনা করি, তবে চাঁদেরও যেমন কলঙ্ক রয়েছে, কমতি রয়েছে, মানুষেরও কিন্তু সেরকম সৌন্দর্যও আছে, তার সাথে কমতিও আছে। তাহলে মানুষের কমতিটাকে আমরা কেন চাঁদের সাথে দেখতে পারি না তুলনা করে? যাই হোক, এখানে সৌন্দর্য বলতে কিন্তু আমাদের বাহ্যিক রূপটাকে বলিনি, সৌন্দর্য কিন্তু মানসিক সৌন্দর্য হয়। মনের দিক থেকে যদি তুমি সুন্দর হও তাহলে দেখা যাবে তোমার চিন্তা ভাবনা সুন্দর হবে, তোমার মানসিকতা সুন্দর হবে, পৃথিবীর সব কিছু সমস্ত মানুষকে তোমার কিন্তু সুন্দর বলেই মনে হবে। যাই হোক, অনেক লম্বা চওড়া বক্তব্য ঝাড়লাম, তাই না? আসলে এগুলো বক্তব্য নয়, এগুলি না বিচার বিবেচনা করার দরকার আছে অনেক সময়। দাঁড়াও আগে নিজের পরিচয় দিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। শুরুতেই আজকে প্রতিদিনের মতন সেই একঘেয়েমি চা করা কিংবা গরম জল করা কিংবা গ্যাস মোছার থেকে ভিডিওটা শুরু করিনি। আজকে নিজের ঘর ঝাড় দেওয়া, নিজের ঘর গোছানো থেকেই ভিডিওটা শুরু করেছি। সত্যি সত্যি আজকে ঘুম থেকে উঠেই আগে নিজের বিছানাপত্র, নিজের ঘরটাকে পরিষ্কার করেছি। তারপর সোনাকে তো দেখলে খেলতে, ওকে খেলতে বসিয়ে চা করতে এসেছিলাম। ওদিক থেকে চা করে নিয়েছি, আর সোনার জন্য একটু দুধ হরলিক্স গুলিয়ে নিয়েছিলাম। ওদিকে 2 কাপ লিকার চা করেছিলাম, আর গতকালকের একটু দুধ বেঁচেছিল, সেটা দিয়েই আমার জন্য দুধ চা করে নিয়েছি। আজকে ভিডিওর প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি, কেন কি বলো তো, আমাদের না ভক্তি প্রবণ গ্রাম এটা, সুতরাং প্রতিদিনই হয় এদিক না হয় ওদিক, কোনো দিকে কোনো মহোৎসব কিংবা কোনো হরিসভা এই সমস্ত হতেই রয়েছে, আর তার বাবদ গান হতেই রয়েছে। তারই কিছু ভয়েস হয়তো তোমরা আশপাশ থেকে শুনতে পাচ্ছ, আর এর সাথে রয়েছে বিভিন্ন রকম পাখিদের কিচিরমিচির। তোমাদের যদি কোনো অসুবিধে হয় শুনতে, তাহলে প্লিজ আজকের মতো একটু মানিয়ে নিও। ওদিক থেকে গতকাল রাত্রে সব রকম সবজিগুলো কেটে রেখেছিলাম, কেন কি দিদিমা শাশুড়ি আবার আমিষ খায় না, তার জন্য নিরামিষ রান্না হবে। আর এদিকে নিরামিষ রান্নার জন্য বেশ কয়েকটা মশলা দিয়ে একটু গুঁড়ো মশলা বানিয়ে নেব, সেটাকেই একটু শুকনো খোলায় ভেজে রেখেছিলাম। আর তারপর কড়াই গরম করে বিভিন্ন রকম সবজিগুলো বসিয়ে দিয়েছি। আর এরপর আরও বিভিন্ন রকম কাজ আছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করব, আর তোমাদের সাথে অনেক রকম গল্প করব। তার আগে বলে নেব, আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একটা মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। ওদিক থেকে কড়াইতে সবজিগুলো চাপিয়ে, সোনার জন্য খিচুড়ি চাপিয়ে বাদবাকি টাইমটা দেখলাম দাঁড়িয়ে থাকবো। তার থেকে আমার যে মশলাদানিটা রয়েছে, এই মশলাদানির ছোট ছোট কৌটোগুলো না একটু হলেও তেল চিটে পড়েছে, সেই জন্য একটা কাপড় ভিজিয়ে সাথে সাথেই এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আসলে অল্প থাকতে থাকতে যদি এগুলো পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে পরবর্তী সময় দেখা যাবে এর পেছনে আমাকে কিন্তু বেশি সময় ব্যয় করতে হবে না। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কৌটোগুলো আমি বেশ ভালো করে মুছে নিয়েছি, আর তারপর এই ঝুড়িটার মধ্যে সাজিয়ে নিয়েছি। ওদিক থেকে আরও একটা বড় কৌটো ছিল, এর মধ্যে আমার যত গুঁড়ো মশলার প্যাকেট আছে সেগুলোকে ভরে রাখি, সেটাকেও পরিষ্কার করে নিলাম। তার সাথে হলুদের কৌটোটাও পরিষ্কার করে নিয়েছি, আর এই যে তেলের কৌটোটা, এটাকেও পরিষ্কার করে নিয়েছি। আর তেলের কৌটোতে যে তেল ছিটে পড়বে না, সে ভাবনাটা না ভাবাই ভালো, তাই না? যাই হোক, ওদিক থেকে মিটকেসের উপরটাকে একটু মুছে পরিষ্কার করে নিয়ে তারপর জায়গার জিনিসগুলো জায়গাতেই সাজিয়ে রাখবো। আর এই মিটকেসের উপরটা আমি এইভাবেই সাজিয়ে গুছিয়ে রাখি, সেটা তোমরা প্রতিদিন আমার ভিডিও দেখলেই বুঝতে পারো, তাই না? তো চলো, আমার
এই পর্যন্ত ভিডিও কারা কারা দেখলে আমি জানি না, তবে যদি তোমরা লাইক দিতে ভুলে যাও তাহলে প্লিজ একটা লাইক করে দিও। কেন কি তোমাদের একটা লাইক আর তোমাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের সামনে পৌঁছাতে সাহায্য করবে। আর এই তো দেখো আমার গুঁড়ো মশলাটাও কিন্তু রেডি হয়ে গেছে। সেটাই এখন যে সবজিটা চাপিয়ে দিয়েছিলাম তাতে ছড়িয়ে দেব এবং তারপরে সবজিটা কিন্তু হালকা করে ঢাকা দিয়ে রাখবো, যাতে এই ভাজা মশলার ফ্লেভারটা সবজির মধ্যেই মিশে যেতে পারে। এসব কিছু বলতে বলতে আমি বলতে ভুলেই গেছি যে আমার আজকের ব্লগের বিষয়বস্তু, যদিও বা তোমরা টাইটেল থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। দেখো, নারীর এক চোখে সংসার আর অন্য চোখে স্বামী সন্তান, তাই নারী হতে পারে না নিজের প্রতি যত্নবান। কথাটা কি কোনো অংশে ভুল কিংবা কোনো অংশে বেঠিক? কথাটা কিন্তু সত্যিই কোনো অংশে বেঠিক নয়। আমরা গৃহিণীরা, আমরা নারীরা এই সংসার, স্বামী, সন্তান এগুলো ভাবতে ভাবতেই আমাদের পুরো জীবনটা অতিবাহিত করে দিই। দেখো, ঘুম থেকে উঠে কিন্তু আমরা সংসারের পেছনেই নিজেদের টাইমটাকে ব্যয় করি। সংসারের সাথে তাল দিতে দিতে সমানে ছেলের যত্ন নেওয়া। আজ আমার বর কী খেতে ভালোবাসে, আজ সকালে আমার ছেলের জন্যই বা কী রান্না করব, ও তো এই জিনিসটা খায় না, তাহলে এটা রান্না করা ঠিক হবে। তারপর আছে আরও চিন্তা ভাবনা, কি করে নিজের সংসারটাকে আরও গুছিয়ে তুলব, কি করে নিজের সংসারটাকে সুন্দর করে তুলব, আর কিভাবেই বা কাজকর্ম করলে একটু নিজের জন্য সময় পাবো। এই সমস্ত ভাবতে ভাবতেই আমাদের দিনগুলো কিন্তু শেষ হয়ে যায়। কখন যে এগুলো ভাবনা চিন্তা করতে করতে দিন গড়িয়ে রাত হয়ে যায়, আর সব শেষে যখন নিজের কথা ভাববো সেই সময় দেখা যায় কি ক্লান্তি আমাদের এতটা জড়িয়ে ধরে, আমাদের তখন একটু বিছানায় গড়াগড়ি ছাড়া আর কোনো উপায় থাকে না। তো যাই হোক, ওদিকে তোমাদের সঙ্গে আমার মনের কথাটা শেয়ার করতে করতে অনেক কাজ কিন্তু করে ফেলেছি। তারপর একটু সময় পেয়েছিলাম, সেই সময়টাতে দেখলাম বসে থাকবো, তার থেকে আমার যে ছোট্ট আলমারিটা আছে সেটাকেই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, ওই হালকা হাতে ডাস্টিং বলতে পারো। তারপর চলে এসেছি একটু নিজের ভাবনা ভাবতে। আজকে কি করেছিলাম, একটু বেসন, একটু হলুদ আর একটু দুধ দিয়ে, আর এই যে গোলাপ জল দেখছো, আর একটু অ্যালোভেরা জেল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। সেটাকে ভেবেছিলাম একটু মুখে মাখবো। কেন কি বলো তো, নিজের জন্য তো কখনোই সময় বার করা হয় না, হাতে ওই মিনিট 15 মতো ছিল, সেই জন্যই আজকে আমি এই কাজটা করে নিলাম। কিছু কিছু টাইম তো নিজের দিকেও একটু যত্ন নিতে হবে। কেন কি বলো তো, এই সংসারের চালিকা শক্তি তো আমরাই যদি অসুস্থ হয়ে পড়ে থাকি কিংবা নিজের প্রতি যত্ন না নিয়ে শরীরটাকে খারাপ করে বসি, তাহলে এই সংসারটা চালাবে কে? সংসারের প্রধানই যদি অসুস্থ হয়ে পড়ে থাকে, তাহলে সংসারের চাকাটা তো ঘুরবে না, তাই না? যাই হোক, তারপর স্নান করে এই যে সোনার যে জামা কাপড়গুলো ছিল সেগুলোই কেচে মেলে দিচ্ছি। এরপরে অনেকটা সময় অতিবাহিত হয়েছে, আর এখন হচ্ছে বিকেল। আর বিকেল মানে সোনার জন্য দুধ নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। সোনার জন্য একটু হরলিক্স দিয়ে দুধ গুলে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি 2টো বিস্কুট। এটুকু দিয়েই সোনাকে বিকেলের খাবারটা খাইয়ে দেব, তারপর গিয়ে আবার রাত্রের খাবারের ব্যবস্থা হবে। যাই হোক, সোনার জন্য যে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম সেগুলো প্রায় শুকিয়ে গেছে, 2-1টা শুকোয়নি, সেই 2-1টাকে আমি রেখে দিয়েছি আলাদা। আর এই যে দেখছো এই গেঞ্জিটা, এগুলোর হাতটা এখনো পর্যন্ত ভেজা রয়েছে। আর ওদিক থেকে আমারও কয়েকটা নাইটি ছিল ভাঁজ করার। স্নানের পরে এখন আর নাইটি শুকোতে বেশি দেরি লাগে না, কেন কি প্রচণ্ড পরিমাণে রোদ আমাদের বাড়িতে, আর সেমন পরিমাণে হাওয়া, সেই জন্য খুব তাড়াতাড়ি নাইটিগুলো শুকিয়ে যায়। আজকে একসাথে 2টো নাইটি কেচে দিয়েছিলাম, সেই 2টো নাইটি একটু ভাঁজ করে নেব। তার বেশি জামা কাপড় আজকে আর গোছানোর মতো নেই, কেন কি যতটুকু অল্প অল্প থাকে ততটুকুতেই আমি গুছিয়ে রাখি। যাই হোক, এদিকে নাইটি ভাঁজ করছি, আর ওদিকে আমার মনটা চায়ের জন্য ছটফট করছে। দিন শেষে যখন একটু বিকেল হয় তখন থেকেই মনে হয় যে কখন চা বানাবো, কখন চা খাবো। সে কথা ভাবতে ভাবতে একটু দোকানে গিয়ে আজকে কফি নিয়ে এসেছিলাম, তারপর এই যে কফি করে নিলাম। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কফি কিন্তু আমার রেডি হয়ে গেছে। সবাইকে নিমন্ত্রণ করলাম আমাদের বাড়িতে কফি খেতে আসার। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের দিন নতুন ভিডিওতে।